সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আদালতে নেওয়ার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, শিরিন শারমিন চৌধুরীর ব্যাপারে আর কি তথ্য রয়েছে আপনার কাছে, আর তাকে আদালতে নেওয়া হয়েছে কিনা জানাবেন। সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আদালতে পাঠানো হয়েছে। বেশ কিছুক্ষণ আগে একটি মাইক্রোবাসে করে তাকে পাঠানো হয় এবং লালবাগ যে থানার যে হত্যা চেষ্টা মামলা, সে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে যে মামলাটি কিন্তু এখন ডিবি তদন্ত করছে এবং ডিবি কর্মকর্তারা জানিয়েছেন তার শারীরিক যে অবস্থা, এই অবস্থায় কোনো রিমান্ড চাওয়া হয়নি, আদালতেই প্রেরণ করা হয়েছে। কারণ বিজ্ঞ আদালত সেটি দেখবেন, তাকে কারাগারে প্রেরণ করবেন নাকি জামিন দিবেন, এটি একটি বিষয়। এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি, তাকে কারাগারে তাকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় তখন থেকেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অনেক বিষয়গুলো নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদে তিনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যদিও তার রিমান্ড আবেদন করা হয়নি, তারপরও যদি প্রয়োজন মনে করা হয়, অর্থাৎ যে তদন্ত যে করা হবে যে মামলাটিতে, যদি প্রয়োজন মনে করা হয় তাহলে রিমান্ড আবেদন করা হবে বলে জানানো হয়েছে। এবং একই সঙ্গে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, আমি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন তিনি অনেকটা হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছেন এবং সে সময় যে কৃতকর্ম তার আওয়ামী লীগ সরকারকে দীর্ঘ সময় রাখার যে তার যে একটি পরিকল্পনা ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং তিনি কিন্তু খুব বিশ্বস্ত ছিলেন তার, অর্থাৎ সেই সময়টি যে পরিকল্পনা ছিল তারও একটু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সংসদে, যেহেতু তিনি স্পিকার ছিলেন। সেই ক্ষেত্রে সব কিছু মিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তিনিও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে এখন যেহেতু তাকে আদালতে নেওয়া হয়েছে, পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে সেটি আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। জানছিলাম শিরিন শারমিনকে আদালতে নেওয়ার খবর।